ইউরোপের ৩ দেশ ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ৮ দিনের তাপ প্রবাহে মারা গেছে ৩,৭০০ জন। ৩ দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে বেড়েই চলেছে এসব অঞ্চলের গরমের মাত্রা। আরও ১০ দিন এমন থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক আবহাওয়া অফিসগুলো। আফসানা নীলার রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গেল ২০ জুন থেকে শুরু হওয়া তাপপ্রবাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন অঞ্চল। ২৮ জুন পর্যন্ত ৮ দিনের তাপপ্রবাহে মারা যান অনেক মানুষ। ইউরোপের জলবায়ুর যে ধরন তার সাপেক্ষে সহ্য সীমার বাইরে যাওয়া গরমে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল বিদ্যুতের চাহিদা। বিশেষজ্ঞরা জানান ৮ দিন স্থায়ী তাপপ্রবাহ ইউরোপে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ ছিল, যা স্বাস্থ্য অবস্থাকে বিপর্যস্ত করে তোলে। মারা যাওয়া ৩,৭০০ জনের মধ্যে বেশিরভাগই ফ্রান্সের। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবারের তাপপ্রবাহে ফ্রান্সে ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে বেলজিয়ামে ১,২০০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এর আগে কোনো গ্রীষ্মকালে এত মৃত্যু ঘটেনি। নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে জুন মাসের ৮ দিনের তাপপ্রবাহে ৪৮০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। মূলত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণেই এ তাপপ্রবাহ ইউরোপের ওপর দিয়ে বয়ে গেছে বলে মনে করেন ইউরোপের আবহাওয়া ও জলবায়ুবিদরা, যা আরও অন্তত ১০ দিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।